জিয়া রহমানের আজকে ৪৪তম শাহাদাত বার্ষিকী। আমরা গতবার তো আমরা ফ্যাসিস্টের কারণে আমরা করতে পারি না, ভয়তে ভয়তে আমরা যুদ্ধে এসেছি, বিভিন্নভাবে ভয় পেয়েছি, বিভিন্নভাবে আমরা ছিন্নবিচ্ছিন্নভাবে এসেছি। আর এইবার আমরা স্বতঃস্ফূর্তভাবে দলবদ্ধভাবে আমরা আসার চেষ্টা করছি। এবার প্রত্যেক বছরই শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে, কিন্তু মানে বিরোধী দল যখন ক্ষমতায় ছিল তখন মানে আমাদেরকে সেই ধরনের স্বাধীনতা বা কোনো ধরনের দেয় নাই, অনুমোদন দেয়নি এগুলা পালন করার জন্য। তো গত বছর আমরা সীমিত পরিসরে যেভাবে সুযোগ পেয়েছি সেভাবেই করেছি। তো এই বছর আর কি আমাদের দলীয় দল থেকে নির্দেশনা। আমরা গতবার তো আমরা ফ্যাসিস্টের কারণে আমরা করতে পারি না, ভয়তে ভয়তে আমরা যুদ্ধে এসেছি, বিভিন্নভাবে ভয় পেয়েছি, বিভিন্নভাবে আমরা ছিন্নবিচ্ছিন্নভাবে এসেছি। আর এইবার আমরা স্বতঃস্ফূর্তভাবে দলবদ্ধভাবে আমরা আসার চেষ্টা করছি। ওয়েদার ভালো হলে আরও ভালো হতো, তারপরে ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে। কারণ এদের আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কাজ করছে এদেশের মানুষের জন্য। এদেশের মানুষ বাঁচতে চায়, এদেশের মানুষ ভালোভাবে বাঁচতে চায়, ভালোভাবে নিরাপত্তা চায়। এদেশের মানুষ খেটে খাওয়া মানুষ, তারা খেটে খেয়ে ভালো থাকতে চায়, তারা নিরাপত্তা চায়। শাহাদাতবাসী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো আমি এটাই, আমরা যেন ভবিষ্যৎ প্রজন্মে যেন আমরা এইভাবে ওনার এটা পালন করতে পারি, আরও সুন্দরভাবে যেন পালন করতে পারি, আমি সবার কাছে এই আশা ব্যর্থ করব। এবং সারা বাংলাদেশের জনগণের কাছে যারা নাকি আমাদের জাতীয় শ্রমিক দলকে যারা দলকে পছন্দ করে, জাতীয় দলকে পছন্দ করে, তারা সবাই যেন আমাদের সহযোগিতা করে, আমরা তাদের জনগণের পাশে থাকব এবং জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে আমাদের শহীদ রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবাসীরা যেন সুন্দরভাবে পালন করে। এবার প্রত্যেক বছরই শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে, কিন্তু মানে বিরোধী দল যখন ক্ষমতায় ছিল তখন মানে আমাদেরকে সেই ধরনের স্বাধীনতা বা কোনো ধরনের দেয় নাই, অনুমোদন দেয়নি এগুলা পালন করার জন্য। আর তাছাড়া এমনিতে আমরা তারপরেও কিন্তু এত বিভেদের পরেও কিন্তু আমরা আমাদের ঠিকই পালন করেছি মৃত্যুবার্ষিকী। কিন্তু এইবার তো অবশ্যই উৎফুল্লতার সাথে সবাই পালন করছে, স্বাভাবিক, কারণ দেশ এতদিন পরে একটা মানে স্বৈরাচারের একটা দখল থেকে দেশটা হয়েছে, মুক্তি হয়েছে, সেটা তো স্বাভাবিক। নিঃসন্দেহে সবাই উৎফুল্লতার সাথে পালন করছে, দেখতেই তো পাচ্ছেন। অবশ্যই দেশে থেকে নির্বাচন করবে, যখন ইন্টারিম সরকার যখন আপনার এই তফসিল ঘোষণা করা হবে তখন তো অবশ্যই মানে তারেক জিয়া দেশে এসে সবার সাথে একসাথে অ্যাটেন্ড করে ইলেকশনটা করবে। যে এই ফ্যাসিস্ট সরকার যে বিগত 17 বছর বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল, বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছিল, যার কারণে গত বছরও আমাদেরকে এখানে এই জিয়া উদ্যানে আসার একটা সীমাবদ্ধতা করে দিয়েছে। তারা চায় নাই যে আমরা এখানে আসি, তারা প্ল্যান করছিল কবরটা এখানে সরিয়ে দেওয়ার। জানেন যে মানুষজনকে ঢুকতে দেয় নাই, পুলিশ ব্যারিকেড দেওয়া থাকতো। একজন মানুষ আইসা একটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে দোয়া করবে, ফাতেহা পাঠ করবে, এই সুযোগটাও তারা দিত না। তো গত বছর আমরা সীমিত পরিসরে যেভাবে সুযোগ পেয়েছি সেভাবেই করেছি। তো এই বছর আর কি আমাদের দলীয় দল থেকে নির্দেশনা যে সর্বস্তরের মানুষ যেভাবে পারুক চলে আসার জন্য। তা আজকে আমরা জাতীয়বাদী দলের উদ্যোগে ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যার মতো জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন করার জন্য আসছি। জাতীয়তাবাদী দল যদি আল্লাহ রহমতে দীর্ঘ 17টি বছর ফ্যাসিস্টের এগেনস্টে আন্দোলন করেছে, তারই ধারাবাহিকতায় তারা অপারেশন হয়েছে, কি হত্যা হয়েছে, লক্ষ লক্ষ মামলা হয়েছে। তারপরে 5ই আগস্টের যে ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবকের পেছন থেকে নেতৃত্ব আমাদের দিয়েছেন দেশনায়ক তারেক রহমান, তারুণ্যের অহংকার তারেক রহমান। তো আমরা মনে করি যে অবশ্যই যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় এবং ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে যদি এদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠানিক রূপ পায়, তাহলে আমাদের জনগণ যদি টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের ভাষাভাষী মানুষেরা যদি আমাদেরকে সত্যিকার অর্থেই আমাদেরকে অফিসে বসায় তার নির্বাচনের মাধ্যমে, তবে অবশ্যই সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে এদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, পাশাপাশি ইকোনমিক্যালি আমরা কিভাবে ব্যাপকভাবে ডেভেলপমেন্ট করতে পারি, আমরা স্কিল ম্যান পাওয়ার কীভাবে তৈরি করতে পারি, আমাদের যে কৃষি আছে সেই কৃষিকে ব্যাপকভাবে আদৌ মডার্নাইজেশন করে এই কৃষিকে ইন্টারন্যাশনালি কীভাবে কম্পিটিটিভ করতে পারি, ডোমেস্টিক ডিমান্ডকে ফুলফিল করে আমরা যেন ইন্টারন্যাশনালি এটাকে এক্সপোর্ট করতে পারি, সেই সব পলিসি মেকার যারা থাকবে এবং আমরা যারা রাষ্ট্রনায়ক, যারা আমাদের যে তারেক রহমান যিনি রাষ্ট্রনায়ক, উনি কৃষিকে
ব্যাপকভাবে প্রাধান্য দেন, হাইয়েস্ট প্রায়োরিটি দেন, আমরা যেটা জানি। আর কৃষক দলের একজন প্রতিনিধি হিসেবে, একজন সমর্থক সংগঠক হিসেবে আমি মনে করি বাংলাদেশকে কৃষি গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টসের পাশাপাশি যদি কৃষিকে ব্যাপকভাবে প্রায়োরিটি দিয়ে এটাকেও যদি এক্সপোর্টে আনা যায়, তাহলে আমাদের এক্সপোর্ট বাস্কেটও একটা ব্যাপক রেভিনিউ আর্ন হবে, যেটা আমাদের যে মানি ইনফ্লেশন, ফুড ইনফ্লেশন যেটা হয়েছে, সেই ডলার ফ্লাকচুয়েশনের কারণে আমাদের সাধারণ মানুষের মধ্যে যে পারচেসিং পাওয়ারটা কমে গিয়েছে। আমি মনে করি এই সব ওয়েগুলো কিছু মেজার্স নিলে তাহলে ডলার ইনফ্লো আমাদের বেশি হবে। তখন সেই ক্ষেত্রে অবভিয়াসলি আমাদের বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ, যেটা শহীদ জিয়ার স্বপ্ন দেখেছিলেন, সেটার ধারাবাহিকতা বজায় থাকবে। গত বছর বা তার আগের বছর আমাদের কষ্ট হয়েছে। আমরা এমন সময় গেছে, শেখ হাসিনার সময় যখন এই বেইলি ব্রিজ উঠাই নিয়েছিল, তখন আমরা সাঁতার কেটে, আমি ছিলাম, এই সাঁতার কেটে আমি, আবুল হোসেন রানা এবিল, কয়েকজন সাঁতার কেটে আইসা এই ফুল দিচ্ছি, শ্রদ্ধা জানাইছি জিয়াউর রহমানের মাজারে। কারণ জিয়াউর রহমানের একটা প্রতিষ্ঠান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকে ৪৪তম শাহাদাত বার্ষিকী। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সৈন্যর হাতে তিনি নিহত হয়েছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। বাকশালকে ভেঙে, বাকশালকে চূর্ণ বিচূর্ণ করে উনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বহুদলীয় গণতন্ত্র, সব দলের রাজনীতি করার অধিকার আছে, সেই কাজটা উনি করেছিলেন। আজকে আপনারা আরও অবগত আছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কল্যাণে শেখ হাসিনা যখন নির্বাসিত ছিল, উনি বাংলাদেশে আসছেন। আসার সমস্ত ব্যবস্থা আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছেন। আর উনি আসার, শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার কয়েকদিনের ভিতরেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছেন। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বা ৪৪তম শাহাদাত বার্ষিকীতে আমরা বলতে চাই, শোককে শক্তিতে পরিণত করতে চাই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করেছেন, জনতাকে ঐক্যবদ্ধ করেছেন, সকলকে মিলে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশনায়ক তারেক রহমান আজকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ১৭-১৮ বছর ধরে বিগত স্বৈরাচারের নির্মম শোষণের কারণে বাংলাদেশের আধুনিক রাষ্ট্রের রূপকার, বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকী পালন করা সম্ভব হয়নি এবং বিভিন্নভাবে তারা আমাদেরকে হেনস্থা করেছে। কিন্তু আজকে তারুণ্যের সেই বিজয়ের গাথার পরে আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীকে পালন করতে পারছি স্বতঃস্ফূর্তভাবে, এবং দেখা যাচ্ছে সাধারণ মানুষের ঢল নেমেছে এবং এই ফ্যাসিস্টদের সেই ছাপ যে রেখে গেছে, এখন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়নের মাধ্যমেই তার এই শাহাদাত বার্ষিকীকে আরও সাফল্যের দিকে নিয়ে যাব।